আমরা লিমিটিং বিক্রিয়কের টাইপ 10 এর কিছু অঙ্ক করছিলাম না লাস্ট ক্লাসে। আমরা আজকে কিছু করি। আচ্ছা, একটা কোশ্চেন দেখো, 8.5 গ্রাম নাইট্রিক অ্যাসিড, 8.5 গ্রাম নাইট্রিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড এর সাথে 10 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড, 10 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া ঘটালে এদের উৎপন্ন লবণের শতকরা সংযুক্তি নির্ণয় করো। এর সাথে এটা বিক্রিয়া ঘটালে কোন এর উৎপন্ন যে লবণ হবে এই লবণের শতকরা সংযুক্তি বের করতে বলছে, শতকরা, এবং কোনটি লিমিটে বিক্রিয়া হবে। তাহলে সহজ, একদম সহজ। কিভাবে করবা? নাইট্রিক অ্যাসিড যেটা আছে HNO3 এর সাথে সোডিয়াম হাইড্রক্সাইড রিঅ্যাকশন করলে কি উৎপন্ন হবে? সোডিয়াম নাইট্রেট প্লাস H2O2, সোডিয়াম নাইট্রেট প্লাস H2O2 হবে। এখানে HNO3 প্লাস সোডিয়াম নাইট্রেট, তাহলে এখানে লবণ যেটা হবে সোডিয়াম নাইট্রেটটা লবণ, তাহলে লবণের সোডিয়াম নাইট্রেট লবণের শতকরা সংযুক্তি বের করতে হবে। শতকরা সংযুক্তি যদি বের করি তাহলে সোডিয়ামের কত আসবে? তাহলে সোডিয়াম নাইট্রেটের টোটাল ভর বের করতে হবে। তাহলে 23 7 গুণে 14 3 16 48, তাহলে 12 15 1 6 7 8 85, তাহলে বের করো। ক্যালকুলেটর লাগবে। 85 এর মধ্যে ও আছে 23, এটাকে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে এত পার্সেন্ট। তাহলে সোডিয়ামের পার্সেন্টেজ ক্যালকুলেটর দিয়ে করে ফেলো। সোডিয়াম কত? উপরে হলো 23, নিচে হলো 85 ইনটু 100। সোডিয়ামের পার্সেন্টেজ চলে আসবে 27.05%। সোডিয়ামের পরে কি আছে? নাইট্রোজেন। তার টোটাল ভর 85 ঠিক আছে তো না? 85 আর উপরে হলো নাইট্রোজেন হলো 14, 100, আর এটা পার্সেন্টেজ চলে আসবে নাইট্রোজেনের। আর অক্সিজেনের ক্ষেত্রে কত আসবে? নিচে 85 উপরে 16, তাহলে 16 3 16 মতো 48 গুণ 100, এটা পার্সেন্টেজ চলে আসবে। এটা কি করতে হয় ভাই? হ্যাঁ ওর মধ্যে যা আছে তাই তো। হ্যাঁ এর আগে কিছু করছ না কত? 18 পয়েন্ট উপরেটা কত? নাইট্রোজেনটা 16.47%, আর 18.82%। এই তাহলে তো হয় না, 100% হলো না। ভেজাল আছে, দিক দিন 16 ফেব্রুয়ারি আমি না চলে করছি 7 গুণ 14 সোডিয়াম নাইট্রেট, তাহলে এখানে বড় হলো 23 যোগ 16 যোগ 23 যোগ 14 যোগ 48 আমার কিন্তু সেম হবে। এটা তো 56। হ্যাঁ এটা 56.4 অক্সিজেনের হ্যাঁ অক্সিজেনের কত আসবে? 56.47%। তাহলে এখানে চলে আসলো, হয়ে গেছে। তাহলে কোনটা কোন পার্সেন্ট কত পার্সেন্ট এটা বের হয়ে যাবে না? মানে কোশ্চেনে বলছে যে তুমি এত গ্রাম নাইট্রিক অ্যাসিড এত গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড নিয়ে বিক্রিয়া করাইলা, আর হচ্ছে উৎপন্ন লবণের শতকরা সংযুক্তি বের করে, শতকরা সংযুক্তি। তাহলে আগে লবণটা কোনটা এটা বের করতে হবে। এটা লবণ, এই লবণটা টোটাল ভর হলো 85, আর সোডিয়াম কত পার্সেন্ট আছে? 27., এটা নাইট্রোজেন 16., এটা অক্সিজেন হচ্ছে 56, হয়ে গেল। এখন পরের কোশ্চেন, একই সাথে কোশ্চেন আর একটা কোশ্চেন বলে কোনটি লিমিটে বিক্রিয়া করবে? করে ফেলো, ঘাঁচাং মেরে করে ফেলো, কোনটা লিমিটে বিক্রিয়া করবে। এটার মধ্যে বুঝে ফেলবো লিমিটিভ বিক্রিয়কের ক্ষেত্রে। তাহলে দেখো যে নাইট্রিক অ্যাসিডের ভর কত? তাহলে 1 মোল নাইট্রিক বিক্রিয়া থেকে দেখা যাচ্ছে 1 মোল নাইট্রিক অ্যাসিড 1 মোল সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম নাইট্রেট এবং 1 মোল পানি তৈরি করছে। তাহলে নাইট্রিক অ্যাসিডের ভর কত? 63 মোল।
63 না 63 না হ্যাঁ 63 তাহলে 63 গ্রাম 63 63 গ্রাম বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইডের বল কত 40 তাই না 23 আর হলো 16 আর একটা 1 তাহলে কত হবে 40 গ্রাম দ্যাট মিন্স 63 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 40 গ্রামের সাথে তাহলে 8.5 গ্রাম নাইট্রিক অ্যাসিড কত সাথে বিক্রিয়া করে বের হলো তাহলে লিখবা এটা পরের অংশ এটা সেকেন্ড পার্ট তাহলে লিখবা যে 23 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সুতরাং আমার দিছি কত নাইট্রিক অ্যাসিড দিছি কত 8.5 গ্রাম নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কত সাথে দিছে 63 উপরে 40 গুণন 8.5 তাহলে কত হবে 5.396 গ্রাম নাইট্রিক অ্যাসিড তাহলে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে 5.39 কিন্তু দেয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড 10 লাগবে 5.3 দেয়া আছে 10 তাহলে অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া আছে না হ্যাঁ তাহলে লিমিটিভ বিক্রিয়া কোনটা হবে নাইট্রিক অ্যাসিড লিমিটিভ বিক্রিয়া হবে এবং কতটুকু লিমিটিভ ঘাটতি আছে সেটাও বের করে দিতে পারো যদি আরো অতিরিক্ত নাম্বার পেতে চাও তাহলে বের করে দিবা কতটুকু ঘাটতি আছে তাহলে এখানে তাহলে কিভাবে করবা উল্টা করে লিখবা যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 63 গ্রাম নাইট্রিক অ্যাসিডের সাথে HNO3 তাহলে সুতরাং আমার 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে নিচে 40 উপরে 10 গুণ 63 কত হয় দেখো তো পনেরো দশমিক 75 গ্রাম তাহলে আমার লাগবে 15.75 কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া আছে কতটুকু নাইট্রিক অ্যাসিড দেয়া আছে কতটুকু 8.5 তাহলে নাইট্রিক অ্যাসিড ঘাটতি আছে নাইট্রিক HNO3 ঘাটতি কতটুকু তাহলে 15.75 মাইনাস 8.5 কত আসে যেটা আসে এতটুকু এত গ্রাম ঘাটতি আছে 7.25 গ্রাম ঘাটতি আছে তাহলে লিমিটিভ বিক্রি কোনটা হবে নাইট্রিক অ্যাসিডের লিমিটিভ যেটা ঘাটতি থাকে সেটা লিমিটিভ বিক্রি বুঝছো না বুঝো না সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি করে দিই হ্যাঁ সোডিয়াম হাইড্রোক্সাইড বেশি দিছে নাইট্রিক অ্যাসিড ঘাটতি আছে যেটা ঘাটতি থাকে ঘাটতি ওটা বের করলাম 7.25 এবং এইটাই লিমিটিভ বিক্রি যেটা পরিমাণ কম থাকবে সেটাই লিমিটিভ বিক্রি এই একই যাচ্ছে কোশ্চেন এগুলো সব আচ্ছা 11 নম্বরটা করো 30 গ্রাম নাইট্রোজেনের সাথে 20 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করানো হলো এতে নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন হলো উৎপন্ন গ্যাসটি 10 গ্রামে কতগুলো অণু থাকবে যেমন লিমিটিভ বিক্রিয়া কোনটা হবে গ্যাস আমরা কিরকম এটা খাতা বেশিলেই তুই পরীক্ষা দেয় দিছি তাই তো হ্যাঁ কত কারো কপালে বাস ছিল না হ্যাঁ আচ্ছা ঠিক আছে 11 নাম্বারটা করতে থাকো সবাই 11 নাম্বারটা কর যথেষ্ট পরিমাণ অক্সিজেন বিক্রিয়া করতে পারে আচ্ছা আমি তোটা করে দিই হ্যাঁ করতেছি তাহলে কি বলছে 30 গ্রাম নাইট্রোজেনের সাথে 20 গ্রাম অক্সিজেন বিক্রিয়া করানো হলো এতে নাইট্রোজেন অক্সাইড গ্যাস উৎপন্ন হলো তাহলে নাইট্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড পাওয়া যাচ্ছে এখন এতে নাইট্রোজেন অক্সাইড বা নাইট্রিক অক্সাইড গ্যাস উৎপন্ন হলো উৎপন্ন গ্যাসটি 10 গ্রামে কতটি অণু বিদ্যমান থাকবে তাহলে এই যে এই উৎপন্ন গ্যাস মানে নাইট্রিক অক্সাইড গ্যাসটা হলো নাইট্রিক অক্সাইড এর 10 গ্রামে কতগুলো অণু থাকবে তাহলে আমরা জানি নাইট্রিক অক্সাইড এর গ্রামাণবিক ভর কত
গ্রাম আণবিক ভর ইকুয়াল টু নাইট্রোজেনের কত 14 আর 16 কত হবে 30 30 গ্রাম 30 গ্রামের মধ্যে কতগুলো থাকবে 1 মোল তাহলে 1 মোলে 6.023 10 ওভার 30 গ্রাম নাইট্রিক অক্সাইড এই অণু থাকবে নাম্বার অফ অ্যাভোগাড্রো দ্যাট মিন্স 6.023 ইনটু 10 টু দ্য পাওয়ার 23 এতটি তাহলে সুতরাং কত গ্রাম দিচ্ছি এখানে 10 গ্রাম 10 গ্রাম নাইট্রিক এটা কতগুলো থাকবে নিচে 30 উপরে 10 গুণন 6.023 ইনটু 10 টু দ্য পাওয়ার 23 এতটা কতগুলো থাকবে তাহলে आंसर 2.0 into 10 to the power 20 2.0 10 0067 ইনটু 10 টু দ্য পাওয়ার 23 এতগুলো একদম সহজ তারপরে পরেরটা করে ফেলো যে উৎপন্ন গ্যাসটির আচ্ছা এখন হচ্ছে কোনটি লিমিটে বিক্রিয়া করবে এখানে আমার নাইট্রোজেন দেয়া আছে 30 গ্রাম অক্সিজেন নাইট্রোজেন হলো দেখে তো গেছে না স্যার এটা পুষ নাইট্রোজেন হলো 30 গ্রাম আর অক্সিজেন হলো 20 গ্রাম 20 গ্রাম এরকম যদি হয় তাহলে কোনটা লিমিটে বিক্রি করবে করে ফেলো যে কোশ্চেন দিই একটা হলে বুঝছো এটা কত গ্রাম ছিল আসলে আমার পুরো শোনা কিন্তু আমি বুঝি না তার আগে সাথে সাপোর্ট করা আছে আটটা বছর তারপর মাস চার আট বছর একশো আঠাইশে পাওয়া যায় এসিপিতে কত পাওয়া যায় 404 দুই মোল পাওয়া গেছে এটা বড় করছিস কেন হ্যাঁ তাহলে কি বলছিলাম অক্সিজেন এখানে লিমিটেড পরেরটা করো 12 নম্বরটা 12 নম্বর এক পাত্রে 22 গ্রাম সোডিয়াম কার্বনেট এবং অপর পাত্রে 22 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিয়ে 150 ml দ্রবণ প্রস্তুত করা হলো উৎপন্ন লবণের শতকরা সন্ধি নির্ণয় করো প্রথম পাত্রে আরো 50 ml পানি যোগ করলে কোনটি গণনার কথা খুব ভালো একটা কোশ্চেন শীট আর ক্যালকুলেটর ছাড়া এসে লাভ নাই এগুলো সব তোমার পকেটের মধ্যে ভরে রাখবা 12 নম্বর কোশ্চেন এক পাত্রে 22 গ্রাম সোডিয়াম কার্বনেট এবং অপর পাত্রে 22 গ্রাম সালফিউরিক অ্যাসিড এবং এটার আয়তন কত এটা একটা পাত্র এটা একটা পাত্র এক পাত্রে আমি 22 গ্রাম সোডিয়াম কার্বনেট নিয়েছি এবং এই সোডিয়াম কার্বনেট এর আয়তন কত 150 ml অপর একটা পাত্রে 22 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4 দিয়েছি এবং এর আয়তন 150 ml উৎপন্ন লবণের শতকরা সন্ধি মানে এটা থেকে রিঅ্যাকশন করে যে লবণ তৈরি হবে এই লবণের শতকরা সন্ধি বের করতে হবে সোডিয়াম কার্বনেট প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4 এর সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে তৈরি করবে সোডিয়াম সালফেট প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস পানি H2 তাহলে এখানে সোডিয়াম কার্বনেট Na2CO3 তাহলে এখানে করে ফেলো এখানে কোনো মিলানোর সুযোগ আছে দরকার নেই আর সব মিলানো আছে
হ্যাঁ সব মিলানো আছে। তাহলে এখন বলছে যে উৎপন্ন লবণ কোনটা? দিস ইজ দ্য সোডিয়াম সালফেটের লবণ। সোডিয়াম সালফেটের শতকরা সংযুতি বের করো। সোডিয়াম সালফেট এর গ্রাম আণবিক ভরটা বের করতে হবে। কত হয় দেখো তো? সোডিয়ামের 23 গুণন 2 প্লাস 32 গুণন 64। 234 ঠিক আছে? না 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 হ্যাঁ। অনেক যে তারা হিন্দির 142 হবে। 23 গুণন 40 40 আর এখানে কত? 123 100 কত? 46 আর 64 কত? এটা কত? 139 গ্রাম। ঠিক আছে? এই যে আচ্ছা ক্যালকুলেটর আমার কাছে থাকবে। হ্যাঁ ক্যালকুলেটর আমার কাছে থাকবে। তোমরা 142 142 142 তাহলে 1 গ্রাম যদি হয় তাহলে সোডিয়ামের শতকরা সংযুতি বের করার নিচে এটা 142 উপরে সোডিয়াম হলো 23 দ্বিগুণে 46 23 দ্বিগুণে 46 গুণন 100 এটা পার্সেন্টেজ চলে আসবে কত আসবে 46 ভাগ অ্যানসার তাহলে এটা মান আসবে 32.39 32.39%। পরেরটা করে ফেলো সালফার কত 32 নিচে 142 উপরে 32 গুণ 100 কত আসবে সালফার অক্সিজেনের মান চলে আসবে নিচে 142 উপরে 400 লক্ষ কত 64 গুণ 100 কত হবে 45.07 আর সালফার কত সালফারটা হলো কত 22.53%। সোডিয়ামের 32.39 সালফার 22 এটা তাহলে আলটিমেটলি হয়ে গেল। তাহলে হয়ে গেছে বুঝছে। এখন এটা হলো বলছে লবণের শতকরা সংযুতি বের করতে বলছে। পরের কোশ্চেনে একই কোশ্চেনের মধ্যে আরেকটা যে প্রথম পাত্রে আরো 50 ml পানি যোগ করলে তাহলে এর মধ্যে আয়তন ছিল আগে কত 150। এখন আমি আরো 50 ml পানি দিলাম 200 তাহলে 50 ml আরো যদি পানি দিই তাহলে আয়তন কত হবে 200 হবে। 200 যদি হয় তাহলে সেক্ষেত্রে তাহলে মোট আয়তন কত হবে মোট আয়তন V = 150 যোগ 50 তাহলে আসবে 200 ml যদি হয় তাহলে W প্রদত্ত ভর হলো 22 গ্রাম তারপরে সোডিয়াম গ্রামাণবিক ভর হলো সোডিয়াম কার্বনেট হলো 106 যদি হয় আমি বলছে যে কোনটি ঘনমাত্রা কত হবে। আচ্ছা প্রথম পাত্রে আরোটা যদি করি তাহলে সেক্ষেত্রে মোলারিটি S = ওয়াট বের করতে হবে তাহলে S = W * 1000 নিচে M * V তাহলে W এর পরিমাণ কত 22 * 1000 নিচে M এর মান কত 106 * V এর মান হলো 200 তাহলে চলে আসবে কত আসবে তাহলে মোলারিটির মান কত আসবে 1.03 মোলার এত 1.03 মোলার 1.03 না 04 4 আছে 7 আছে 04 মোলার আসবে এত মোলার। তাহলে এখন কোশ্চেন হলো পরেরটা বি পাত্র এটা হলো এ পাত্র এটা হলো বি পাত্রের মোলারিটি বের করতে হবে। তাহলে বি এর ক্ষেত্রে বি পাত্রের ক্ষেত্রে আয়তন V = 150 W পরিমাণ হলো 22 তারপরে গ্রামাণবিক ভর M = 98 তাহলে S = কত W * 1000 নিচে M * V কত আসে 22 গুণন 1000 1.5 হ্যাঁ আর 98 গুণন 150 1.5 ঠিক আছে 1.5 মোলার তাহলে হয়ে গেল শেষ।
আচ্ছা এগুলো সব একই ধাঁচের কোশ্চেন, হ্যাঁ এগুলো আশা করি পারবা। আচ্ছা আচ্ছা 17 নম্বর কোশ্চেনটা করি, বাকিগুলো আশা করি পারবা, বাকিগুলো করে নেবে একই ধাঁচের কোশ্চেন। 90 আণবিক ভর বিশিষ্ট যৌগ এম এর 15 গ্রাম বিশ্লেষণ করে 0.33 গ্রাম হাইড্রোজেন, 4 গ্রাম কার্বন এবং 10.67 গ্রাম অক্সিজেন পাওয়া গেল। যৌগটির শতকরা সংযুক্তি নির্ণয় করতে গেছি। বুঝতে পারছিস আশরাফি? হ্যাঁ না না এই কোশ্চেনটা না, ও আগেরগুলো বুঝছিস? শীত আছে তোর কাছে? শীত পাস নাই? নিয়ে আসবা, শীত নিয়ে আসবা। 90 আণবিক ভর বিশিষ্ট মানে যে আণবিক ভর যে এম এর মান হলো 90, গ্রাম আণবিক ভরের মান 90 এবং এর 15 গ্রাম বিশ্লেষণ করছি। মানে একটা যৌগ, যে যৌগের ভর হলো 90, আমি জানি না ওই যৌগটার নাম কি। এখন ওই যৌগের 15 গ্রাম নিয়ে ব্যাখ্যা করলাম, বিশ্লেষণ করছি। আমি মাইক্রোস্কোপে দেখলাম যে এই 15 গ্রামের মধ্যে হাইড্রোজেন আছে, 15 এর মধ্যে হাইড্রোজেন হলো 0.33 গ্রাম, আর কার্বন ইকুয়াল টু 4 গ্রাম, আর অক্সিজেন হলো 10.67 গ্রাম। এখন পাওয়া গেল যৌগটির শতকরা সংযুক্তি বের করতে বলছি, এবং এটার কত গ্রাম নিছি আমি? টোটাল নিছি 15 গ্রামের মধ্যে। তাহলে 15 গ্রামের মধ্যে যদি হাইড্রোজেন এত গ্রাম থাকে তাহলে পার্সেন্টেজ কত বের হয়ে আসবে না? তাহলে হাইড্রোজেনের শতকরা সংযুক্তি হাইড্রোজেনের টোটাল ভর হলো 15 আর আছে কত 0.33, এটাকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ চলে আসবে। তাহলে হাইড্রোজেন এত। কার্বন তাহলে কত হবে? নিচে কত কার্বনের ভর হলো, টোটাল 15 এর মধ্যে কার্বন হলো 4 গ্রাম আছে, কিন্তু 100 পার্সেন্টেজ চলে আসবে। মানে 15 গ্রাম বিশ্লেষণ করছি, দেখ যোগ করে দেখ সব মিলে কত 10, 4 আর 0.33 যোগ করলে আলটিমেটলি সব মিলে 15 না? মানে 15 গ্রামের মধ্যে আমি এতটুকু হাইড্রোজেন পাইছি, এতটুকু কার্বন পাইছি 4 আর অক্সিজেন পাইছি 10, তাহলে সব মিলে 15 ছিল না? 15 গ্রাম ব্যাখ্যা করছি, বিশ্লেষণ করছি। 15 গ্রামের মধ্যে বিশ্লেষণ করে এত গ্রাম পাইছি, এত গ্রাম হাইড্রোজেন, এত গ্রাম কার্বন এর পাইছি। এখন যদি 15 এর মধ্যে 0.33 থাকে হাইড্রোজেন, তাহলে 100 এর মধ্যে কত? 2.2। তাহলে নিচে 15 উপরে 0.33 ইনটু 100, 2.2 আসবে, 3.2 না? জি স্যার 2%। তাহলে কার্বন কত পার্সেন্ট পাবো? কার্বন কত পার্সেন্ট আসবে? তাহলে কার্বন হলো 26.67%। আর অক্সিজেনটা করো, তাহলে অক্সিজেনটা কত আসবে? টোটাল ভর 15 আর এখানে 10.67 ইনটু 100, তাহলে কত আসবে? 71.13%। এই কোশ্চেনটা বুঝতে পারছিস সেটা? মানে এমন একটা যৌগ, আমি জানি না যৌগটার নাম, কিন্তু ওই যৌগটা বিশ্লেষণ করে 15 গ্রাম যদি নেই এবং ওটাকে যদি অ্যানালাইজ করি মেশিনের মধ্যে দিলে 15 গ্রামের মধ্যে 4 গ্রাম পাওয়া যাবে, 33 হাইড্রোজেন, 0.33 গ্রাম হাইড্রোজেন, 4 গ্রাম কার্বন আর অক্সিজেন 10.67। তাহলে শতকরা কোনটা কত পার্সেন্ট বের করা যাবে না? তাহলে অবশ্যই হাইড্রোজেন 15 এর মধ্যে আছে 0.33, 100 এর মধ্যে কত হবে? 2% or 2 point something। আর কার্বন তাহলে কত? নিচে 15 এর মধ্যে 4, তাহলে থাকবে কত? 26.66%। তাহলে অক্সিজেন কত? 15 এর মধ্যে 10 আছে, তাহলে আলটিমেটলি 71%। এখন পার্সেন্টেজ পেয়ে গেছি। এখন এর স্থূল সংকেত বের করা যাবে না? তাহলে স্থূল সংকেত বের করে ফেলো সবাই, আমি আর করে দিব না, করে ফেলো, ক্যাচেকমেন্ট করে ফেলো। তাহলে এখন তোমার কাজ হলো স্থূল সংকেত নির্ণয়। তোমার কাজ হলো স্থূল সংকেত নির্ণয় করো। তাহলে স্থূল সংকেত কিভাবে নির্ণয় করে? স্থূল সংকেত কিভাবে নির্ণয় করবে? তাহলে যত পার্সেন্টেজ আছে তার গ্রাম আণবিক ভর। তাহলে প্রদত্ত মৌলের শতকরা সংযুক্তিকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। কথাটা লিখে ফেলো। প্রদত্ত বা প্রাপ্ত শতকরা সংযুক্তিকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। প্রাপ্ত পারমাণবিক
প্রাপ্ত শতকরা সংযুক্তিকে তার নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। কিভাবে করবো তাহলে? স্থূল সংখ্যা 8CO2 তাহলে হাইড্রোজেনের আছে কত পার্সেন্ট? 2.2%। আর হাইড্রোজেন ভর হলো 1, তাহলে ও আলটিমেটলি 2.2 থাকবে। অক্সিজেনের ক্ষেত্রে কার্বন কত? কার্বন হলো 12, আছে কত? 26.67। তাহলে এটা আলটিমেটলি কত আসবে? 4.44। তাহলে 44 আসবে। তাহলে এখানে কার্বন, অক্সিজেন কত? অক্সিজেন ভর হলো 16, তো পার্সেন্টেজ কত? 71.13। আলটিমেটলি কত? 464। 4 মানে 4 পয়েন্ট সামথিং হবে না? 4.44 আর কি এটাই। তাহলে এখন তারপরে কি লিখবো? প্রাপ্ত ক্ষুদ্রতম সংখ্যাটি দিয়ে প্রতিটি অনুপাতকে ভাগ করে পাই। প্রাপ্ত, তারপরে লিখবো যে প্রাপ্ত ক্ষুদ্রতম সংখ্যাটি দিয়ে প্রতিটি অনুপাতকে ভাগ করে পাই। কার্বনেরটা 2.22 কার্বন এটা 2 পয়েন্ট। তাহলে প্রত্যেকটা যে সবচেয়ে ছোট কোন সংখ্যাটা এর মধ্যে 2.2টাই সবচেয়ে ছোট। তাহলে এটা দিয়ে আবার সবচেয়ে ভাগ করব। তাহলে 2.22 রে আমি 2.22 দিয়ে ভাগ করব, আলটিমেটলি 1 আসবে। কার্বনের ক্ষেত্রে তাহলে 2.22 রে 2.22 দিয়ে ভাগ করব, আলটিমেটলি 1 আসবে। অক্সিজেনের ক্ষেত্রে কত আসবে? 2.22 কে আমি মানে 4.44 কে আমি ভাগ করলে আলটিমেটলি 2 আসবে। তাহলে স্থূল সংখ্যা কত আসবে? কার্বন হলো একটা, হাইড্রোজেন হলো একটা, অক্সিজেন হলো দুইটা। তাহলে এখন স্থূল সংখ্যা তো আমি পেয়ে গেছি, কারো খাতা না থাকলে বের করে দেবো। তো আমি এই অনুসারে একটা করতে দেবো, না পারলে খবর আছে। তাহলে স্থূল সংখ্যা আমরা জানি, স্থূল সংখ্যার সাথে n গুণ করলে প্রশ্নমতে আমরা জানি যে স্থূল সংখ্যার সাথে স্থূল সংকেত গুণন n ইকুয়াল টু আণবিক ভর। আণবিক ভর, তাহলে আণবিক ভর যদি বের করি তাহলে আণবিক ভর কত? 90। তাহলে কার্বনের ভর কত? কার্বনে 12, এদিকে 45 আসে। তাহলে আগে ফার্স্টে স্থূল ভর বের করতে হবে। স্থূল সংকেত থেকে আমি স্থূল ভর বের করব। 45 স্থূল সংকেত বা স্থূল ভর, স্থূল ভরের সাথে n যদি n দিই তাহলে আণবিক ভর চলে আসবে। তাহলে কার্বনের কত এখানে? 45 আসে। 45, n equal to 90, তাহলে n equal to 2। সুতরাং আণবিক ভর কত? C2H2 আণবিক সংকেত ইকুয়াল টু কার্বন কটা? দুইটা, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন চারটা। বুঝছিস নি? মানে স্থূল ভরের সাথে n গুণ দিলে আণবিক ভর পাওয়া যায়। তাহলে স্থূল ভরের মান হলো 45, কারণ কার্বনের ভর 12, হাইড্রোজেন 1, অক্সিজেন কত? 32। তাহলে এখানে আলটিমেটলি n এর মান কত আসবে? n এর মান 2 আসবে। তাহলে এখানে আলটিমেটলি C2, তাহলে এর সাথে 2 গুণ দাও, 2। দ্যাট মিন্স স্থূল সংকেত আমি কত পাইলাম? এটা পাইছি। এর সাথে যদি 2 দিই, 2 গুণ দিতে হবে, তাহলে আণবিক সংকেত চলে আসবে। তাহলে কার্বন হবে 2টা, হাইড্রোজেন হবে 2টা, অক্সিজেন হবে 4টা। এর যোগটার নাম তাহলে যোগটার নাম হবে এটা। কার্বক্সিলিক গ্রুপ 2টা আছে, HCOO, আর একটা হলো COOH, আর একটা হলো COOH। ওটা তো মিথান হয়ে গেছে, এটা তো মিথান হয়ে গেছে না, এটা হলো অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড হবে COOH। নেক্সট, তারপরে নেক্সট কোশ্চেন হইল 12 গ্রামে, আচ্ছা কত নম্বর? 18 নম্বরটা 0.5 মোলার 228 ml স্ল্যাক লাইম মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ এবং 250 ml 60 গ্রাম HCl দ্রবণ এর মধ্যে মিশ্রিত করলে দ্রবণের লিটমাস পেপারের বর্ণ কেমন হবে? প্রথম পাত্রের ঘনমাত্রা কত হবে? লিমিটিং বিক্রয়
করে ফেলো যে পারো করে ফেলো, ঘেঁচাং মেরে করে ফেলো। আর কারো ঘুম আসলে দাঁড়ায় থাকো। রাতে ডিউটি মারা বন্ধ করে দাও। আমি কালকে ঘুমাইছি কয়টা জানো? জানি কালকে মনে হয় 9টার সময় ঘুমাইছি। স্যার আমি আজকে কয়টা করেছি জানেন? আজকে করেছি আমার এই মনে হয়েছে একটু আগে আপনার বাসায় খাইতে গেছি, আবার এই মাত্র আসলাম। আমি হয় রাত্রে পুরোটা জেগে থাকবো, সকালে তোমাদের পরে ঘুমাই, না হয় একদম আগে ঘুমাই। আমার কোনো কষ্ট আছে? না না, কষ্ট পেয়েছে নাহলে যে ইয়ে হয় না, ফজরের নামাজটা পড়া হয় না বাবা। তাহলে 0.5 মোলার 250 ml স্ল্যাক লাইন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ এবং 250 ml 60 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের মধ্যে মিশ্রিত এদের লিটমাস পেপারে বর্ণনা করা হবে। তাহলে বলছে যে 0.5 মোলার 250 ml 250 ml স্ল্যাক লাইন মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ ও এটা একটা দ্রবণ আছে, এটা একটা দ্রবণ, অন্য একটা দ্রবণের কথা বলছি যেটার মধ্যে 250 ml 60 গ্রাম HCl 250 ml 60 গ্রাম HCl এদের মধ্যে মিশ্রিত করে লিটমাস পেপার কালো হবে। তাহলে একটা হলো অ্যাসিড আর একটা হলো একটা হলো অ্যাসিড, এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর একটা হলো HCl। এটার মধ্যে তুমি রিঅ্যাকশন করি কোনটা লিমিটে বিক্রি হবে? তাহলে দেখো যে এখানে মোলারিটি দেয়া আছে, আয়তন দেয়া আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এখানে W পরিমাণ লাগবে। W কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড করে ফেলো কত আসবে? W SB এর নিচে 1000। তাহলে মোলারিটি হলো 0.5 মোলার, আয়তন হলো 250 ml। এইখানে কিন্তু এগুলো বলে দিবা, এককগুলো লিখতে হবে, আমি এককগুলো লিখি নাই। এবং গ্রামানের ভর কত? ক্যালসিয়ামের ভর হলো ক্যালসিয়ামের ভর কত? 40, অক্সিজেনের ভর হলো 16 আর 77 34, তাহলে 74 হবে। 74 নিচে 1000 কত আসবে? সেভেন পয়েন্ট 4 গ্রাম। এখানে ডাবল পরিমাণ চলে আসছে। আর এখন বের করতে গেছি কি কোনটা লিমিটে বিক্রি হবে নাকি মিশ্রিত করলে কোনটি লিটমাস পেপারে কালার কেমন হবে আগে বের করতে হবে, লিমিটে বিক্রি করতে। এই কথা বুঝতে পারছো? এই তুই মনে হয় বুঝছ না, তোর বন্ধু ঘুমিয়ে দিচ্ছে। আচ্ছা চোখে পানি দিয়ে আসো, ঘুমিয়ে ধরলে তাহলে ব্যবস্থা আছে, সমস্যা নেই। তাহলে এখানে ডাব্লিউ পরিমাণ কত আসছে? SB এর নিচে 1000, তাহলে আমি ডাব্লিউ পরিমাণ পাচ্ছি 7.4 গ্রাম। 7.4 গ্রাম। এখন যদি হয় ডাব্লিউ হলো 7.4 গ্রাম, আর ওটা ডাব্লিউ কত? ওটা ডাব্লিউ হলো 60 গ্রাম, ওটা ডাব্লিউ হলো 60 গ্রাম। তাহলে এখন রিঅ্যাকশনটা দেখো, ঠিক আছে তো না? 9.2 আসে। এটা গুগল লাইফ স্কিল লিখে থাকি। তাহলে রিঅ্যাকশনটা লিখে ফেলি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি HCl রিঅ্যাকশন করে, এটা কোন রিঅ্যাকশন হবে? এটা কোন ধরনের রিঅ্যাকশন? আচ্ছা কি বলতো? AC আর একটা হলো ক্ষার, প্রথমটা ক্ষার পরেরটা AC। কি বিক্রিয়া তাহলে? প্রশমন বিক্রিয়া। তাহলে কি তৈরি হবে? লবণ এবং পানি। তাহলে এখানে তৈরি হবে লবণটা হলো ক্যালসিয়াম ক্লোরাইড হবে, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস H2 তৈরি হবে। তাহলে এখানে হাইড্রোজেন কয়টা আছে? হ্যাঁ, তাহলে ক্লোরিন দুইটা আছে, দুই দিয়ে গুণ করব, তাহলে মিলে গেছে। ক্যালসিয়ামের পাওয়ার কি 2? হ্যাঁ, ক্যালসিয়ামের পাওয়ার পাওয়ার মানে কি? আমি ফর দা হেল পাওয়ার কি? CCl2 এই ওরে বলতে আপনি দেখি সিনেমা বলছেন ভিডিও দেখছি এটা কি মানে যেহেতু আচ্ছা, ও যেটা বলতে চাইছে বুঝতে পারছি। এটা হলো ক্ষার, ক্ষারের অম্লত্ব, মানে একটা অ্যাসিড, এটা ক্ষার, ক্ষারের থাকে অম্লত্ব, তাহলে ওর অম্লত্বের মান হলো 2, মানে একটা ক্ষার সে দুইটা অ্যাসিডকে প্রশ্ন করে। আমরা যদি ইকুয়েশন মিলানোর আগে বলতে হয় ইকুয়েশনই তো মিলে এই তো পাইছি। এর আগে ভাই এখন যে হ্যাঁ, এর চিহ্ন তো এরো চিহ্ন থাকুক বা না থাকুক, আমি ইকুয়েশন দিলাম, সমস্যা নেই। যদি এরো চিহ্ন এখানে তোমার যেগুলা সব
মিলাই করতে হবে, রাসায়নিক বিক্রিয়া মিলাই করে সমীকরণ সমতাকরণ করে তারপরে করতে হবে সব রিঅ্যাকশন, বিশেষ করে মোল মোলারিটি করতে গেলে সব মিলাইতে হবে, না হলে অঙ্ক মিলবে না। কারণ পরিমাপ আমরা হিসাব করতেছি, পরিমাপের ক্ষেত্রে কোনো কিছু বাদ যাবে না। তাহলে এখানে কত হবে? এখানে আমাকে বের করতে হবে লিমিটিং বিক্রিয়ক কোনটা সেটা বের করতে হবে। ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ভর কত? এই ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ভর কত? এটা ভর কত পাইছিলাম? 74। তাহলে দেখা যাচ্ছে যে 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে কত সাথে? 34.5। তাহলে কত? বাপকে এত হবে না, 73 গ্রাম HCl এর সাথে। তাহলে আমরা ঠিক আছে তো? এটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর কত? 36.5। আছে কয়টা? দুইটা। 36 গুণ 72 আর রেখে 73 গ্রাম। তাহলে এখান থেকে বলতে পারি যে 74 গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে 73 গ্রাম HCl এর সাথে। তাহলে সুতরাং কত বলছে? আমার কত দেয়া আছে? ক্যালসিয়াম হাইড্রক্সাইড আমি কত পেয়েছিলাম? 9.2। আকাশের সাথে তো পাতাল হয়ে গেছে। 9.2 গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে 74 উপরে 9.2 ইনটু 73 কত আসবে? 9.07 গ্রাম HCl আমার লাগবে। খেয়াল করো, আমার এই ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে যে এই 9.2 গ্রাম ক্যালসিয়াম হাইড্রক্সাইডের জন্য আমার অ্যাসিড লাগতেছে 9.07 গ্রাম, কিন্তু আমার অ্যাসিড দেয়া আছে কতটুকু? অ্যাসিড দেয়া আছে আমার 60 গ্রাম। মানে এটা যদি রিঅ্যাকশন করি তাহলে অতিরিক্ত অ্যাসিড থেকে যাবে না? তাহলে সুতরাং HCl অবশিষ্ট থাকবে কতটুকু? 60 মাইনাস 9.07 এত গ্রাম থেকে যাবে। তাহলে কত হবে এটা? কত? 50.93 গ্রাম। তাহলে অবশিষ্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে যাচ্ছে 50.93। তাহলে এই বল আশরাফি বলতো দেখি, আমি একটা রিঅ্যাকশন করাইলাম, অ্যাসিড এবং ক্ষার রিঅ্যাকশন করাইলাম, করানোর পর ওই দ্রবণের মধ্যে অ্যাসিড থেকে গেল, অতিরিক্ত অ্যাসিড থেকে গেল, তাহলে ওই দ্রবণটা অ্যাসিডিক হবে না ক্ষারীয় হবে? এই ওরে বলতে দাও, কে বলুন? হ্যাঁ গুড, অ্যাসিডিক হবে, কারণ অ্যাসিড অবশ্যই থেকে গেছে। এখন অ্যাসিডিক দ্রবণ যদি থাকে তাহলে লিটমাস পেপারে কালার কেমন হবে? অ্যাসিডিক দ্রবণে লিটমাস পেপারে কালার কেমন হবে? লাল হবে। তাহলে দ্রবণটা কালার লাল হবে। তাহলে লিখবা আছে যেহেতু উক্ত দ্রবণে HCl অবশিষ্ট থাকে তাহলে লিটমাস পেপারের কালার লাল হবে। তাহলে লিটমাস পেপারের বর্ণ কেমন হবে? লাল। লিটমাস পেপার দিলে এটা লাল হবে, লিটমাস পেপারের কালার লাল হবে। এখন দ্বিতীয় পাত্রে ঘনমাত্রা বের করতে গেছি, এই দ্বিতীয় পাত্রে ঘনমাত্রা বের করতে পারবো না? ঘনমাত্রা মানে S W × 1000 নিচে M × P। তাহলে W এর মান হলো 60 × 1000, নিচে M এর মান কত? 36.5, V এর মান হলো 250 ইউনিট। চলে আসবে এই পারা যাবে? হ্যাঁ। এই কত আসবে? 6.5। আচ্ছা নেক্সট আমরা করে ফেলি পরেরটা। এবার সব হলো একই ধাঁচের কোশ্চেন। নেক্সট পরে আমরা
আচ্ছা আমরা 15 নম্বর পেজে 10 নম্বরটা করি। বলছে 11.2 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড প্রস্তুত করার লক্ষ্যে 3.2 গ্রাম অক্সিজেন এবং 7 গ্রাম ক্যালসিয়াম ধাতু বিক্রিয়া ঘটানো হলো। বিক্রিয়ার প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না। আচ্ছা এখন বলছে কত মোল অক্সিজেন ব্যবহার করা হয়েছে। তাহলে 3.2 গ্রাম অক্সিজেন ব্যবহার করছে, তাহলে কত মোল হবে বের করা যাবে না? কিভাবে বের করবা? এই কি রে কথা কইতেছিস কি রে? ও মাই গড, আরেক মিটার বুঝছে। আমি যখন ভর্তি করে দেখো এই তুই তুই কি ধরে কি উল্টা পাল্টা হয়ে গেছিল ভাই? স্যার বলার ভাষা হারিয়ে আচ্ছা 11.2 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড প্রস্তুত করার লক্ষ্যে আমি চাইলাম তৈরি করতে, ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে চেয়েছিলাম 11.2 গ্রাম। এখন এর মধ্যে অক্সিজেন কতটুকু? অক্সিজেন দিয়েছিলাম আমি, দিয়েছি 3.2 গ্রাম। এর মধ্যে ক্যালসিয়াম নিলাম 7 গ্রাম। বিক্রিয়ার প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না। মানে এখানে বোঝা যাচ্ছে এটা কি হবে, লিমিটিং বিক্রিয়ক হিসেবে কাজ করবে। এটা একটা লিমিটিং বিক্রিয়কের মধ্যে হবে, কারণ প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায় না মানে কি, আমি অনুপাতগুলো সমানভাবে দিইনি। কত মোল অক্সিজেন ব্যবহার করা হয়েছে? তাহলে অক্সিজেনের মোল সংখ্যা n = আমরা জানি W/m। তাহলে প্রদত্ত ভর কত? 3.2। আর ওর গ্রামানুর ভর কত? 32, তাই না? 32। তাহলে O2 এর গ্রামানুর ভর হচ্ছে 32। তাহলে করে ফেলো কত মোল? তাহলে 0.1, হ্যাঁ 0.1 মোল। নেক্সট পরেরটা, উদ্দীপকের বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদের পরিমাণ কম হওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করো। উদ্দীপকের বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদের পরিমাণ কম হওয়ার যৌক্তিকতা বা যৌক্তিক ব্যাখ্যা করো। তাহলে কেন কম হয়েছে? আমি চাচ্ছি ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে 11.2 গ্রাম, কিন্তু এই অনুপাত যদি ঠিক না থাকে, অনুপাত আমার এটা, আমার আশা হলো এটা, তাহলে এই অনুপাতে দিলে লিমিটিং বিক্রিয়ক কোনটা আমি বের করব? লিমিটিং বিক্রিয়ক কোনটা সেটা বের করব। তাহলে ক্যালসিয়ামের সাথে যদি অক্সিজেন রিঅ্যাকশন করি তাহলে কি তৈরি হবে? ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এখানে অক্সিজেন 2 দিয়ে গুণ করব 2, তাহলে দেখা যাচ্ছে যে ক্যালসিয়ামের ভর কত? 40। তাহলে 2 × 40 গ্রাম বিক্রিয়া করে কত সাথে? অক্সিজেনের কত? 32 গ্রামের সাথে। তাহলে তুমি এখানে করে ফেলো 80 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে সুতরাং আমার এখানে ক্যালসিয়াম কতটুকু দেয়া আছে? 3.2। বিক্রিয়া করবে কত? নিচে 80 উপরে 3.2 × 32 কত আসবে? ক্যালসিয়াম 7 গ্রাম না? হ্যাঁ ক্যালসিয়াম 7 গ্রাম। ও সরি, ক্যালসিয়াম কত? 7 গ্রাম। 7 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করবে নিচে 7 × 32, তাহলে কত আসবে? 2.8 হ্যাঁ 2.8 2.8 গ্রাম আমার অক্সিজেন লাগবে, কিন্তু অক্সিজেন দেয়া আছে কতটুকু? এই বলতো নব আমাকে বলো যে আমার অক্সিজেন লাগবে 2.8, একটু দাঁড়া, অক্সিজেন লাগবে 2.8, কিন্তু আমার অক্সিজেন দেয়া আছে 3.2, তাহলে লিমিটিং বিক্রিয়ক কোনটা হতে পারে? আমার লাগবে 2.8 কিন্তু অক্সিজেন দেয়া আছে 3.2। মনে তুমি খাইতে পারো 1 লিটার, আমি দিয়েছি 2 লিটার, তাহলে অতিরিক্ত আছে না কমে গেছে? কম আছে। তাহলে যেটা অতিরিক্ত থাকে সেটা কি লিমিটিং হয় না, যেটা কম থাকে সেটা লিমিটিং হয়? হ্যাঁ এই ওরে একটু করে দে, ওরে একটা দে। এই যেটা পরিমাণ কম থাকে সেটা লিমিটিং বিক্রিয়ক না? মানে যার উপর যেটা পরিমাণ কম সেই তো লিমিট করে দিবে বিক্রিয়াটা। কেন? কারণ ওর পরিমাণ যত বেশি হবে উৎপাদন তত বেশি হবে, ওর উপর ডিপেন্ড করে উৎপাদ তৈরি হবে, এর জন্য বলা হয় লিমিটিং বিক্রিয়ক। এই বুঝছো? তাহলে বল তুই খাইতে পারো 10 লিটার, আমি তোর দিচ্ছি 5 লিটার। আচ্ছা মনে কর তুই খাস 500 গ্রাম, আমি তোর দিলাম 100 গ্রাম, তাহলে তুই কি পুরোটা খেয়ে ফেলবি না কম কম থেকে যাবে, অতিরিক্ত থেকে যাবে? আচ্ছা সবটুকু খেয়ে ফেলবি সেটা না?
তাহলে দ্যাট মিন্স যেটা ফুরিয়ে যাবে সেটা হবে লিমিটিং বিক্রিয়া। তাহলে দ্যাট মিন্স আমার লাগবে 2.8, আমি দিছি কত 3.2, তাহলে অতিরিক্ত অক্সিজেন থেকে যাবে না। স্যার সিমেন্ট আর ইটা তাহলে এখানে লিমিটিং বিক্রিয়া তাহলে কোনটা হতে পারে? এই আসলে বলতো লিমিটিং বিক্রিয়া কোনটা হবে? এটা না জানা, লিমিটিং বিক্রিয়া কোনটা হবে? হ্যাঁ, ক্যালসিয়াম লিমিটিং বিক্রিয়া। তাহলে অক্সিজেন তো অতিরিক্ত থাকবে, তাহলে অতিরিক্ত অক্সিজেন থেকে যাবে কতটুকু? অতিরিক্ত অক্সিজেন থেকে যাবে কতটুকু বের করো। তাহলে 3.2 মাইনাস 2.8 এই বসো নব, তাহলে কত? 0.4 গ্রাম। তাহলে 0.4 গ্রাম আমার অক্সিজেন থেকে যাচ্ছে। তাহলে লিমিটিং বিক্রিয়া তাহলে কোনটা? তাহলে ক্যালসিয়ামের পরিমাণ কতটুকু কম আছে? লিমিটিং বিক্রিয়া হলো ক্যালসিয়াম। ক্যালসিয়াম যদি লিমিটিং বিক্রিয়া হয় তাহলে ক্যালসিয়ামের উপর ভিত্তি করে আমার উত্তর তৈরি হবে। তাহলে আমি বের করবো যে রিঅ্যাকশনটা, তাহলে দেখো এখানে কতটুকু উৎপাদ তৈরি হয় ক্যালসিয়াম অক্সাইডে ভর কত? এই আশরাফ এদিকে দেখো, ক্যালসিয়াম অক্সাইডে ভর কত? ক্যালসিয়ামের ভর হলো 40 আর হলো 16 56, 56 গুণে কত? 112। তাহলে 112 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড আমার উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে যেহেতু লিমিটিং বিক্রিয়া কোনটা? লিমিটিং বিক্রিয়া ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়ামের উপর ভিত্তি করে আমার উৎপাদ তৈরি হবে। আমার অক্সিজেন তো দেয়া আছে, তাহলে এখানে উৎপাদটা যেটা তৈরি হবে, এই উৎপাদটা তৈরি হবে এর উপর ভিত্তি করে। তাহলে 80 গ্রাম ক্যালসিয়াম থেকে উৎপাদ তৈরি হয় 112 গ্রাম। তাহলে সুতরাং কত থেকে তৈরি হবে? ক্যালসিয়াম উপর কত? 7 গ্রাম থেকে তৈরি হবে নিচে 80 উপরে 7 × 112, তাহলে কত হবে? কত হবে? 7 × 112, হ্যাঁ 9.8। তো এই অনুসারে আমার ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে কতটুকু? 9.8। তাহলে আমার এই ক্ষেত্রে 9.8 গ্রাম, আমি সর্বোচ্চ চেষ্টা করলে 9.8 গ্রাম পাবো। তাহলে কম পাবো কতটুকু? আমি চাচ্ছিলাম কতটুকু ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে? 11.2, কিন্তু পাচ্ছি আমি কত? 9.8। তাহলে সুতরাং ক্যালসিয়াম অক্সাইড কম পরিমাণ তৈরি হবে, বা কি বলে বলছেটা কি, প্রত্যাশিত উৎপাদ পরিমাণ কম হওয়ার যৌক্তিকতা। তাহলে উৎপাদ কম তৈরি হবে, কতটুকু? তাহলে আমি চাচ্ছি 11.2 করতে, কিন্তু সর্বোচ্চ হবে 9.8। কত হবে? 1.4। এত গ্রাম কম তৈরি হবে। এখন এটার কারণ কি? কারণ হলো ক্যালসিয়াম কম ব্যবহার করা হয়েছিল। এখন কতটুকু ক্যালসিয়াম কম ব্যবহার করা হয়েছে এটা বের করতে হবে। তাহলে ক্যালসিয়ামের ঘাটতি আছে অবশ্যই, ঘাটতি কতটুকু আছে? হ্যাঁ, তাহলে আমি উল্টাভাবে লিখবো কতটুকু ক্যালসিয়াম ঘাটতি আছে সেটা বের করে দিতে হবে। তাহলে দেখো 112 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরি করার জন্য ক্যালসিয়াম লাগবে কত? 80 গ্রাম না? তাহলে আমি যদি ওই 12 উল্টা করে লিখে দিব যে 112 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তৈরি করতে ক্যালসিয়াম লাগবে 80 গ্রাম। সুতরাং কত গ্রাম তৈরি করতে? সুতরাং আমি চাচ্ছি কত? 11.2 গ্রাম। তাহলে নিচে কত? 112 উপরে 80 গুণন 11.2, 11.2, তাহলে কত আসবে? হ্যাঁ 8। তাহলে 8 গ্রাম কি? 8 গ্রাম আমি সর্বোচ্চ, হ্যাঁ আমি 8 গ্রাম ক্যালসিয়াম লাগবে, কিন্তু আমি ক্যালসিয়াম আমি ওখানে কতটুকু পেয়েছিলাম? 7 গ্রাম পাইছিলাম না? ওই যে ফার্স্টে আমার কত? 7 গ্রাম, 7 গ্রামে যেখানে আমার দিয়েছে কত? 7 গ্রাম ক্যালসিয়াম দিয়েছে, কিন্তু আমার লাগবে কত? 8 গ্রাম। আমি ওই 11.2 গ্রাম যদি বানাতে চাই তাহলে আমার লাগবে 8 গ্রাম, কিন্তু আমার দেয়া আছে সাপ্লাই দিছে কত? 7 গ্রাম। মানে আমি খাই হলো 1 লিটার, আমাকে দিছে হইলো 7 লিটার, 800 লিটার, 800 ml। তাহলে কি কত হবে? 200 ml ঘাটতি না? তাহলে এখানে ক্যালসিয়ামের পরিমাণ, ক্যালসিয়াম এর পরিমাণ কম আছে কতটুকু? 1 গ্রাম। কম 1 গ্রাম। তাহলে 1 গ্রাম কম ছিল বিধায়
এটা যথেষ্ট পরিমাণ উৎপাদ পাওয়া যায়নি। স্যার এই পেজের বাকি 10 জন হয়ে গেছে। এটা উঠে নাই, এটা উঠে নাই মানে হচ্ছে ওই মূল কপি থেকে এটা ফটোকপি যে করা হয়েছে এটা উঠে নাই, এটা ইয়ে করতে হবে। হ্যাঁ, তোমরা এখানে যতগুলো কোশ্চেন আছে সবগুলো এইচডব্লিউ করে নিয়ে আসবা। একটা যদি কেউ না করে নিয়ে আসছো, হ্যাঁ পুরাটা এই যে ইয়ে থেকে লিমিটিং বিক্রিয়ক থেকে পুরাটা যতগুলো করাই নাই, মানে পেজ নাম্বার 11 থেকে 19 এখানে 6.5 তো এটা আমার স্যার, এটা আমার ভাই এটা আমার দেখতেও দেখি ওইটা কার? এটা তো আমার। আপনারই। কি বিজনেস দেখতে ভাত